আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, বহুল প্রতীক্ষিত নির্বাচন, বহুল প্রতীক্ষিত জনতার ভোট দোরগোড়ায়। আজ থেকে শুরু হয়েছে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। দলগুলো ব্যস্ত প্রচারণায়। একজন নাগরিক হিসেবে, জুলাইয়ের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে এবং একজন তরুণ ভোটার হিসেবে এই নির্বাচন নিয়ে আমার কিছু সুস্পষ্ট প্রস্তাবনা আছে, আমার কিছু মতামত আছে। জাতির বুকে পাথরের মতো চেপে বসা ফ্রাঙ্কেনস্টাইন তাড়ানোর যে জুলাই, জাতির বুকে চেপে বসা 17 বছরের যেই ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদ তাড়ানিয়া যে আন্দোলন, জুলাই গণঅভ্যুত্থান, সেই জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল আন্দোলনের দিনগুলোতে আমরাও রাজপথে ছিলাম। যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাজপথে ছিলাম, সেই আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হলো পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়ে এবং কতটুকু বাস্তবায়ন হবে আগামী নির্বাচিত সরকারের সময়ে, সেটি বিশ্লেষণের বিষয়। যেহেতু মাত্র আর অল্প কিছুদিন, 1 মাসেরও কম সময় বাকি আছে একটি নির্বাচনের, এবং ইতিহাসের সবচেয়ে উৎসব মুখর এবং গ্রহণযোগ্য নির্বাচন হতে যাচ্ছে এটি। তাই এই নির্বাচনে অবশ্যই সকলে আনন্দে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলেই বিশ্বাস করতে চাই, এবং এটিও আহ্বান জানাই যে সকলে অবশ্যই জাতীয় নির্বাচনের ভোট দানের পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দিয়ে জুলাইকে সমুন্নত রাখবেন এবং ফ্যাসিবাদ তাড়ানিয়া যেই চেতনা, ফ্যাসিবাদ তাড়ানিয়া যেই মনোভাব, সেটিকে আইনি ভিত্তি দিতে হবে। প্রিয় দেশবাসী, আপনারা কাকে ভোট দিবেন, কোন দলকে ভোট দিবেন? আমার প্রস্তাবনা হচ্ছে আপনারা ওই বিবেচনায় যায়েন না, কাকে ভোট দিবেন সেই বিবেচনায় থাকেন। আপনার এলাকায় জাতীয়ভাবে জাতীয়ভাবে কোন দল সরকার গঠন করলো সেটি পরের বিষয়। আগের বিষয় আপনার এলাকায় আপনি যে ভোট দিবেন, আপনি আপনার ভোটটি আপনি কাকে দিবেন। নিশ্চয়ই আপনি দল না দেখে আপনি এমন একজন মানুষকে ভোট দিবেন যিনি শিক্ষিত, যিনি জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের, যিনি জনমানুষের পক্ষের, যিনি সৎ, যিনি কর্তব্যপরায়ণ, যিনি বিগত দিনে জনগণের পাশে ছিলেন। একজন সৎ, ন্যায়বোধ সম্পন্ন মানুষ, একজন নিষ্ঠাবান মানুষকে যদি আমরা সংসদে পাঠাতে পারি, আমাদের এলাকার নেতৃত্বে যদি আমরা একজন সৎ মানুষকে বসাতে পারি, তাহলে নিশ্চয়ই তিনি দল, মত সকল কিছুর ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়নে কাজ করবেন, গণমানুষের পক্ষে থাকবেন। একজন সৎ মানুষ, একজন শিক্ষিত মানুষ, একজন ন্যায়পরায়ণ মানুষ, একজন জনগণের পাশাপাশি হাঁটা, জনগণের মধ্যে বিচরণ করা একজন নেতা যখন সংসদে থাকেন, তখন সেই নেতা তার দলের বিরুদ্ধে গিয়ে হলেও জনগণের জন্যই কাজ করেন। জামাত, এনসিপি, বিএনপি, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য সহ যে সমস্ত রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে অংশ নিচ্ছে, অবশ্যই দলের প্রতি আপনার ভালোবাসা থাকতে পারে। আপনি যেই দল করেন সেই দলের প্রতি আপনার সিম্প্যাথি থাকতে পারে, আপনার আন্তরিক টান থাকতে পারে, কিন্তু দল মতের ঊর্ধ্বে উঠে আমাদেরকে অবশ্যই এই নির্বাচনে একজন সৎ ব্যক্তিকে, একজন ন্যায় নিষ্ঠাবান ব্যক্তিকে, একজন জনগণের সাথে থাকা, বিগত দিনে জনগণের মধ্যে থেকে নেতৃত্ব দেওয়া ব্যক্তিকেই সংসদে পাঠাতে হবে। যদি জনগণের পক্ষের মানুষ সংসদে যায়, সে যেই দলেরই হোক না কেন, সে বিএনপির, জামাতের, এনসিপির, অন্যান্য দলের যেই দলেরই হোক না কেন, তিনি জনগণের পক্ষেই থাকবেন, তিনি জনগণের পালস বুঝবেন। কিন্তু আপনারা কখনোই এই ভুলটি করবেন না যে এই 18 দিনের বা 20 দিনের প্রচার প্রচারণা, জোয়ার, এইগুলো দেখে আপনারা কোনো একটি দলের প্রার্থীকে ভোট দিয়ে দেওয়ার যেই সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি নেবেন না। এটি একজন তরুণ ভোটার হিসেবে আপনাদের কাছে আমার আবেদন। আমিও নিশ্চয়ই এই কয়েক দিনের প্রচার প্রচারণা দেখে আমি সিদ্ধান্ত নিব না। অবশ্যই আমার নেয়া সিদ্ধান্তে এই কয়েক দিনের প্রচার প্রচারণা, প্রার্থীদের বক্তব্য, দলীয় ইশতেহার, এগুলো বিবেচনায় থাকবে, কিন্তু সবার আগে আমার বিবেচনায় যেটি থাকবে সেটি হচ্ছে আমার এলাকায় যারা প্রার্থী হয়েছেন বিভিন্ন দলের, তার মধ্য থেকে কে সৎ,
কে ন্যায়পরায়ণ, কে শিক্ষিত, কে জনগণের জন্য কাজ করার ইচ্ছা রাখে, কাকে জনগণের পাশে বিগত দিনে পাওয়া গেছে, এরকম মানুষদেরকেই আমাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠাইতে হবে। সে যদি জামাত হয় তাহলে জামাত, আপনার এলাকার ওই প্রার্থী যদি বিএনপির হয় তাহলে বিএনপির, আপনার এলাকার ওই প্রার্থী যদি গণসংহতির হয় তাহলে গণসংহতির, আপনার এলাকার ওই প্রার্থী যদি এনসিপির হয় এনসিপির, ইসলামী আন্দোলনের হইলে সেইটার, অন্য যে কোনো দলের হইলে সেই কোনো দলের সমস্যা নাই তাতে। অবশ্যই যেই ব্যক্তি আপনার এলাকায় সৎ, মনে করেন আমার এলাকায় বিভিন্ন দলের প্রার্থী আছে, এখন আমি মনে করলাম আমার এলাকায় বিএনপির প্রার্থী যোগ্য, আমাদের যে ভোট দেওয়ার যে ক্রাইটেরিয়া, যে সৎ, নীতিবান, নিষ্ঠাবান, জনগণের পাশে থাকে, জনগণের জন্য কাজ করে, সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে, এরকম প্রার্থী ধরেন আমার এলাকায় যিনি আছেন, ফর এক্সাম্পল তিনি বিএনপির, তাইলে আমার এলাকায় বিএনপির ওই প্রার্থীকেই ভোট দিতে হবে। আবার আপনার এলাকার মধ্যে যারা প্রার্থী হচ্ছেন তাদের মধ্যে এই ক্রাইটেরিয়ার সাথে মিলে যায় জামাতের প্রার্থীর সাথে, তাহলে সেই প্রার্থীকেই ভোট দিবেন। আবার আরেকজনের আরেকটি এলাকায় যারা প্রার্থী হচ্ছেন তাদের মধ্যে যদি এই ক্রাইটেরিয়া মিলে যায় এনসিপির প্রার্থীর মধ্যে, তাহলে তাকে ভোট দিবেন। আবার আরেক এলাকায় যারা প্রার্থী হচ্ছেন তাদের মধ্যে যদি এই ক্রাইটেরিয়া মিলে যায় স্বতন্ত্র প্রার্থীকে, তাহলে স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিতে হবে। এটাই হচ্ছে আমার কথা। আর সবাই অবশ্যই গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দিবেন, গণভোটে হ্যাঁ এর পক্ষে আপনার ভোট দিবেন। এটি হচ্ছে দাবি, এটি হচ্ছে জুলাইয়ের দাবি, এটি হচ্ছে জুলাইয়ে যে তাজা রক্ত ঝরেছে, রাজপথ রঞ্জিত হয়েছে যাদের বুকের রক্তে, সেই শহীদের প্রতি আমাদের দায়। জুলাইয়ে যারা আহত হয়েছে আমাদের সহযোদ্ধা ভাই বোনেরা, বন্ধুরা, তাদের প্রতি এটি আমাদের জাতির দায়। জুলাইকে অবশ্যই সমুন্নত রাখতে হবে। এই রাষ্ট্রে আর কখনো ফ্যাসিবাদকে ফিরতে দেওয়া হবে না। এই রাষ্ট্রে আর কখনো ভিনদেশি আধিপত্যবাদকে ফিরতে দেয়া যাবে না। এই রাষ্ট্রে আর কখনো চাঁদাবাজ, দুর্নীতিবাজকে প্রশ্রয় দেয়া যাবে না। ধন্যবাদ। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। ইনশাল্লাহ এই নির্বাচনে আমরা এভাবেই সোশ্যাল মাধ্যমে সক্রিয় থাকব, কোনো দলের নয়, কোনো মতের নয়, তরুণ প্রজন্মের হয়ে। আসসালামু আলাইকুম।